মাদবা সাহেব, ওই বিটির স্বামী থাকে বিদেশ, আর ওই ছাড়া কেন ওই বিটির ঘরের মধ্যে ঢুকলে? এই চাষির ঘরে মামির ঘরে ইদানিং এই সমস্যাটা বেশি আছে, কড়া বিচার করে দিতে হবে। বিচার তো সঠিকই হবে। আমারও একটু নিউজ ছিল, ও কি করে কি হইলো তা তো হইলো। তা তোমরা কিভাবে ধরলে আর ঘটনাটা কি আমার পুরো খুলে খাও, তাহলে আমি বিচারটা করবো কি করে? ওই বিটি হয় ওর মামি, ও শ্যামলা কি করে ওর ঘরে গেল, তাহলে ঘটনা ওকেরটাই শুনতে হবে। এই তোমরা ঘটনা খুলে খাও। চেয়ারম্যান সাহেব, বৃষ্টি হচ্ছিল, আমি দৌড়ই বাড়ির মধ্যে আইসে দেখি বাড়ি ফাঁকা। তখন আমার বিবেকে কাজ করিনি, আবেগে কাজ করি। এই বিটি, এবার তুমি খাও, বদমাইশ বিটি। চেয়ারম্যান সাহেব, আমি ঘুমাইছিলাম, আমি কিছু বুঝে ওঠার আগে কাজ দেখি কাজ শেষ করে ফেলাইছে। ও শালা, তোমার দরজা দিতে মনে ছিল না? দরজা দিলি তো তুমি আর ধরাটা খেতে না, এখন বোঝো ঠেলা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার একটু গোপনে কথা আছে। এই তো বুঝতে পারিছি বিচার কিরাম হয়েছে। এই রহিম শোন, ওই কথা হচ্ছে ছেলে বিলে মানুষ এক কাজ করে তো ফেলা হয়েছে, এখন তো কিছু করার নেই। আর ও বিটিরও ছেলে আছে, ও মামলা হয়ে যাবে। হ্যাঁ, তা ওই কথা হচ্ছে, এই কুদ্দুস, ওই যে পাড়ার ওই যে ক্লাব ঘর আছে, ওই ক্লাব ঘর উন্নয়নের জন্য ওই জায়গায় 50,000 টাকা দিয়ে দিছে নে। আর ওই যা কলাম ঠিক আছে মাতব্বর সাহেব। তাহলে আর কি, তাহলে ওই ওই কথাই থাকলো, আর বিচার আজকের মতো শেষ। আর এই বেটি, তুমি একটু সাবধানে থেকে রে, তুমি আমার চোখে দেখো না।